আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রবাসীরা আগামী মাস থেকে প্রবাসী কার্ড পাচ্ছেন। অর্থাৎ আজকে বাংলাদেশ সরকারের প্রধান জনাব তারেক রহমানের সভাপতিত্বে তারা ঘোষণা করেছেন যে আগামী মাস অর্থাৎ আগস্ট মাস থেকে তারা চালু করতে যাচ্ছেন প্রবাসী কার্ড। প্রথমে তারা পরীক্ষামূলকভাবে 50,000 প্রবাসীদেরকে এই প্রবাসী কার্ডটি প্রদান করে থাকবেন। তারা আমাদেরকে জানাচ্ছেন যে এই প্রবাসী কার্ডটি যাদের কাছে থাকবে তারা নাকি 10 ধরনের বিশেষ সুবিধা পাবেন। তো আমরা কি কি সুবিধা পাবো আসুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারা এখানে জানাচ্ছেন যে প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা অন্তত 10টি বিশেষ সুবিধা পেয়ে থাকবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে দেশে এবং বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা। 2 নম্বরে বলা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লিমেন্টারি মিট এবং গ্রেড সেবা। 3 নম্বরে বলা আছে বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের বিশেষ ছাড়। এবং 4 নম্বরে বলা আছে দেশ ও বিদেশে ন্যায্য মূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্টের পিক আপ এবং ড্রপ আপ পাবে প্রবাসীরা। 5 নম্বরে বলা আছে সরকারি হাসপাতালে প্রবাসীরা সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ ছাড়। এবং 6 নম্বরে বলা আছে কার্ডধারী যাদের কাছে এই প্রবাসী কার্ডটি থাকবে, এরকম কার্ডধারী যদি বিদেশে মৃত্যুবরণ করে তাহলে তাদের মরদেহ দেশে বিনামূল্যে বাংলাদেশ সরকার ফেরত নেবে। এবং 7 নম্বরে বলা আছে প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বিমা সুবিধা দিবেন। যাদের কাছে এই কার্ডটি থাকবে তাদেরকে নাকি বাংলাদেশে ফেরত যাওয়ার পর পুনর্বাসন করবেন অথবা তাদেরকে বিমার আওতায় নিয়ে আনবেন। এবং 8 নম্বরে বলা আছে জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স প্রদান এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার, অর্থাৎ তাদেরকে আগে সুযোগ সুবিধা দিবে যদি তাদের কাছে এই প্রবাসী কার্ডটি থেকে থাকে বিদেশে থাকা অবস্থায়। এবং 9 নম্বরে বলা আছে রেমিটেন্স, রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ প্রেরণ ও সহজ লেনদেনের সুবিধা। অর্থাৎ তারা আমাদেরকে যে প্রবাসী কার্ডটি দেবেন এই কার্ডের মাধ্যমে নাকি আমরা সরাসরি অর্থ আদান প্রদান বা লেনদেন করতে পারবো। এবং 10 নম্বরে বলা আছে জাতীয় পরিচয়পত্র এনআইডি, পাসপোর্ট এবং কনসুলার সেবা, ব্যাংকিং এবং সরকার প্রদত্ত অন্যান্য সেবায় অগ্রাধিকার। অর্থাৎ যাদের কাছে এই প্রবাসী কার্ডটি থাকবে তারা বাংলাদেশ দূতাবাস থেকে বা কনসুলার থেকে অগ্রাধিকার ভিত্তিতে তারা আগে এই সেবাগুলো পাবেন। যাদের কাছে কার্ড থাকবে তারা অগ্রাধিকার ভিত্তিতে সকল সেবা দ্রুত পাবে এবং তাদেরকে নাকি আগে এই সেবাগুলো প্রদান করবেন। এখন দেখার বিষয় তারা এখানে যে 10টি সেবা বা বিশেষ সুবিধা আমাদেরকে দেবেন যাদের কাছে প্রবাসী কার্ডটি থাকবে, এই কার্ডটি আসার পর আসলেই প্রবাসীরা এই 10টি সেবা বা বিশেষ সুবিধা পায় কিনা এটা এখন দেখার বিষয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী একটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যখনই এই কার্ডটি প্রবাসীদের হাতে আসা শুরু করবে কিভাবে আপনারা এই কার্ডটি নিতে পারবেন, এই কার্ডটি নিতে গেলে আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে কিনা, আর খরচ করলেও কত টাকা খরচ করতে হবে, A to Z সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কার্ডটি আমাদের হাতে আসার প্রসেস কি। আপাতত এখানে শুধুমাত্র বলা হয়েছে যে এই কার্ডটি ব্যবহার করে প্রবাসীরা 10 ধরনের বিশেষ সুবিধা পেয়ে থাকবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।